নাম হলো ইমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে, নাম হলো হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে, আছে না? নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়া করবেন কি? বংশ দিয়ে করবেন কি? নাম বংশ যশ খ্যাতি কোনো কাজে আসবে না। আল্লাহর দরবারে কাজে আসবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। একটা গুণ অর্জন করলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। একটা গুণ শুনবেন, শুনবেন সবাই? আচ্ছা, সে একটা গুণের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। সূরা মারিয়াম থেকে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা কি বলেন? মারিয়াম। এখানে কি মারিয়ামরা বসে আছেন না ঈসারা বসে আছেন? কেন বসে আছেন বলেন? ঈসা গ্রুপ না মারিয়াম গ্রুপ? হ্যাঁ, আপনারা কারা? ঈসা গ্রুপ। ঈসা মুসা। মারিয়ামরা কি এখানে না আড়ালে আছে? আড়ালে আছে। মাদের কথা শোনার দরকার আছে না নাই? আচ্ছা, যদিও সূরার নাম মারিয়াম, কিন্তু আমি ওই মহিলাকে নিয়ে কথা বলবো না। আমি বললাম যে জান্নাত তাকেই দেওয়া হবে যার মধ্যে একটা গুণ থাকবে। ওই একটা গুণটা কি, এই মহৎ গুণটা কি, আমি আস্তে আস্তে সে আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু সময় লাগবে ভাই, আমাকে দিচ্ছেন তো সময় নাকি? একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে একটা গুণ থাকবে। সূরা মারিয়ামের 61, 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকাল বিকাল রিজিক রেখে দিয়েছেন, এবং সেই জান্নাতের মধ্যে সাজে বাজে কোনো কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, ও হয়তো কোনো আওয়াজ তার কানে যাবে না, বাজে কোনো শব্দ, বাজে কোনো কথা তার কানে যাবে না। ইল্লা সালামা, প্রশান্তিময় আওয়াজ তার কানকে প্রশান্তি করে দেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন, মন যা চাবে তাই পাবে, এবং এই জান্নাতটা তার জন্য বরাদ্দ হবে। আল্লাহ পাক তাকে এই জান্নাতের ওয়ারিস বানায় দিবেন, যার মধ্যে তাকওয়ার গুণটা আছে। যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে, যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে। ভয় একমাত্র ইমানদারের জীবনে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? র্যাবের ভয় না রবের ভয়? রবের ভয়। প্রশাসনকে ভয় করব, কেউ তো মানুষ। পৃথিবীর কাউকে ভয় করব না আমরা, কোন শক্তিকে আমরা ভয় করব না আমরা, একমাত্র কার শক্তি ছাড়া? আল্লাহর শক্তি ছাড়া। কারো আইনকে আমরা মানব না। কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া কোনো আইনকে আমরা মানব না। এদেশে 18 কোটি মুসলমান, কিন্তু এদেশে আমরা কার আইন মেনে চলি?
আল্লাহর আইন আসতে কয়। আমরা কি আল্লাহর আইন মেনে চলি? আল্লাহর আইন না মানুষের আইন? মানে আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন মেনে চলি। যেটা সত্য তাই তো বলতে হবে। অথচ আল্লাহ বলতেছেন হুকুম মানলে একমাত্র আমারই মানতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এটা আমার আল্লাহ তাআলার বক্তব্য। সম্মানিত ভাইরা, শুরুতে আমি ইঙ্গিত কিছু দিয়েছি, ভণ্ডামি আমাদের করা যাবে না, কোনো কৌশল আমাদের করা যাবে না। জীবনের সকল জায়গায় ইসলামকে মেনে নিতে হবে। কি 1 আনা না 16 আনা? 16 আনা মেনে নিতে হবে। তো একজন বান্দা পরহেজগার হওয়ার জন্য মুত্তাকির জীবনে কিছু রূপ দেখা যাবে, কিছু রূপরেখা আমি তুলে দিতে চাচ্ছি। মুত্তাকি যার মধ্যে এই সমস্ত রূপগুলো পেলে আমরা ভাববো যে লোকটা মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ। 1 নাম্বার হলো আল্লাহকে সে না দেখেই আল্লাহকে ভয় করবে। যেরকম সুবহানাল্লাহ, না দেখে আল্লাহর সে আনুগত্য করবে। কারণ আমরা আল্লাহকে দেখতে পাই? আমরা কি আল্লাহকে দেখতে পাই? না। তবে আমরা আল্লাহকে দেখব, কোথায় গিয়ে দেখবো বলেন? আমরা আল্লাহকে দেখব না? কোথায় দেখবেন বলেন? জান্নাতে। একটু জোরে বলেন ভাই, কোথায় দেখবো আমরা বলেন? জান্নাতে। জান্নাতে দেখার সুযোগ আছে না নাই? জান্নাতে আমরা আল্লাহ তাআলা কেমন সুন্দরভাবে দেখবো যে হাদিস আসছে পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল দেখা যাবে আমার আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে। এই সময়ে একটু দিনে গরম, রাতে ঠান্ডা। এই ঠান্ডা গরমে প্রতি বাড়ি বাড়ি এখন মোটামুটি ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগী একটু অন্য সময়ের চাইতে একটু বেশি। তা আমি একটু হালকা জ্বরে আক্রান্ত, ঠান্ডা লেগেছে, একটু বুকে কফ জমেছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। কোথায়? নোয়াখালী সেনবাগ একটা উপজেলা, সেখানে প্রোগ্রাম ছিল। শেষ করে এই প্রোগ্রামটা আজকে এটা হওয়ার কথা ছিল হলো ঈদুল ফিতরের দিন। আল্লাহর নিয়ামত ছিল, বৃষ্টি ছিল। আমি খুব কাছাকাছি জয়পুরহাট ক্রস করেছি, এমন জায়গা থেকে, রাস্তা থেকে আমি ফেরত চলে যাই। যে সময় মাহফিল শুরু হবে সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাক, আল্লাহ তাআলা আমাকে আবারও আপনাদের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান সুরের মূর্ছনায় তেজোদ্দীপ্ত, হৃদয়গ্রাহী, অনেক সুন্দর তিনি কথা উপস্থাপন করেছেন। আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনামূলক কিছু কথা উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই সব, যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, যে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মহৎ আয়োজন, আমি এই প্রোগ্রামে, এই মাদ্রাসার উদ্যোগের মাহফিল এর আগে দিনের বেলা একবার এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে এই মাঠে দিনেও কবুল করলেন, রাতেও কবুল করলেন। ইন্নী দাউতু লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমি মানুষকে দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। তা আমি আপনাদের ধামইরহাটে দিনেও এসেছিলাম, রাতেও আসা হলো। সম্মানিত ভাইয়েরা, এটা মাদ্রাসার প্রোগ্রাম, এটা সেখানে কিছু ছাত্র আছে, সম্পূর্ণ প্রাইভেট একটি মাদ্রাসা। সেখানে সরকারি কোনো অনুদান
এরকম জাতীয় কোনো কিছু নেই। খুব কষ্ট করে আমার যিনি মোহতামিম, উনি কোথায়, যিনি মোহতামিম মহোদয়, কি যেন নাম ওনার, আক্তার ভাই, মোহতারাম মাওলানা আক্তার হোসেন, উনি এটা পরিচালনা করেন। অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি শুরু করেছেন এই মাদ্রাসা। আমরা দোয়া করি এই মাদ্রাসা তার মঞ্জিলে মকসুদ একদিন পৌঁছে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু হয়ে যাবে। আজকে হয়তো আমরা দেখছি নূরে মদিনা মাদ্রাসাটা হয়তো সীমিত একটা জায়গার মধ্যে আছে। ইখলাসের সাথে, ধৈর্যের সাথে, একটু নিয়তের সহি দিকটা রেখে সামনের দিকে এগুলে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটাই এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমনটা দোয়া করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবকে নিয়ে আজকের এই মূলত আয়োজন, মাদ্রাসায় যে কিতাবের স্টাডি হয়, মাহফিলও এই কিতাবের আলোচনা হয় এবং মানবতার সমস্যা সমাধানের জন্য একমাত্র সমাধানই হলো কি বলেন, কোরআন। এই কিতাব, এই কোরআনটাই হলো সমাধান। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনটাকে নির্দিষ্ট একটা গণ্ডিতে আমরা রাখতে চাই। ইমাম সূরা তেলাওয়াত করবেন, আমরা ওয়ালা দলিন শুনে আমিন বলবো, রুকু যাব, সেজদা করব, দুহাত তুলে দোয়া করব, শেষ। কোরআন নিয়ে আর কোনো কাজ নাই। কিন্তু কোরআন তো শুধুমাত্র নামাজের জন্য এত বড় কোরআন নাজিরের কোনো দরকার ছিল না। কোরআন এমন একটি কিতাবের নাম, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন কথা বলেনি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে হাতের নখটা কাটতে হয়, এই নখটা কাটতে হয়, দাড়ি মোছ এগুলোকে কাসসুশারিব কাটতে হয়। এটা একটা বার আছে, কি বার বলুন তো? সোমবার, বৃহস্পতিবার। আচ্ছা, এটা রাসূল শিখিয়েছেন। এবং এই হাতের 5-10টা আঙ্গুলের যে নখটা আমি কাটবো, কোন নখটা আগে কাটবো, এটাও ইসলাম বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যদি কোনটার আগে কোন নখ কাটতে হবে, এটা যদি বিধানে ইসলাম থাকে, ইসলাম যদি এতটুকু যদি মানে সামান্য একটা বিষয়ে যদি ইসলাম একটা ফায়সালা দিয়ে থাকে, রাষ্ট্র পরিচালনায় তো মনে হয় ইসলামের কোনো বক্তব্য নাই। আসতে কয় কি আসে না নেই, আসে না নাই? আচ্ছা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজের কিছু মানুষ আছে যারা ইসলামকে শুধু নামাজে মানতে চান, ব্যক্তি জীবনে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদগায় মানতে চান, মসজিদ মাদ্রাসা বানাতে মানতে চান, কিন্তু ব্যাংকে মানতে চান না, প্রশাসনে মানতে চান না, আদালতে মানতে চান না, রাষ্ট্রে মানতে চান না। ওগুলো মুসলমান নয়, ওগুলো নবীর উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। ওয়াজ কিন্তু বেশি লাগে না, ওয়াজ কি বেশি লাগে? ওয়াজ কিন্তু আমার মূলত কিন্তু একটা মেসেজ আমি দিয়ে ফেললাম এখন। এই জন্য ইসলাম মানার শর্তই হলো আংশিক না পুরোপুরি? বলেন, কিছু কমন তো পড়বেই। আপনি যে কোনো জিনিস ফলো করতে গেলে কিছু কমন আপনার পড়বেই, কিন্তু কিছু কমন পড়বে না। আল্লাহ বলছেন না, তোমার কমন পড়ুক আর না পড়ুক, আমার ইসলাম এটা তোমাকে পুরোপুরি মানতে হবে। কার হুকুম এটা? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না। ইসলাম মানার শর্ত হলো পুরোপুরি মানতে হবে। ইসলামকে যদি পুরোপুরি মানতে পারো, আল্লাহ তোমাকে মুসলিম হিসেবে গণ্য করবেন।
আর যে বান্দা আল্লাহর দৃষ্টিতে মুসলিম হিসেবে গণ্য হবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে কি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বুক উঁচু করে বলবে আমি একজন মুসলমান, আমি একজন কি বলেন মুসলমান। বুক উঁচু করে বলতে হবে। আমাদের প্রথম পরিচয় বাঙালি নয়, প্রথম পরিচয় বাংলাদেশি নয়, প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। রাগ করলেন নাকি? হয়তো বলবেন হুজুর আপনি জাতীয় চেতনার পরিপন্থী কথা বললেন না। সবার আগে ইসলাম, সবার আগে কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন। সবার পরিচয় হলো তারা মুসলমান। তারা কি বলেন? মুসলমান। আমরাও কি? জোরে বলেন। আমরাও মুসলমান। আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, শাফি, মুহাম্মাদি এই সমস্ত কথাগুলো বলে সামান্য ঠুনকো এই বিষয়গুলোকে সামনে এনে ভ্রাতৃত্বের মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ মুসলমানদের বন্ধনকে আমরা নষ্ট করতে দেব না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আজকে আমেরিকা যে ইরানকে হামলা করছে এবং জয়েন্টবাদী এই ইসরায়েল তারা যে অ্যাটাক করছে ইরানকে, শিয়া মনে করে, সুন্নি মনে করে, না মুসলমান মনে করে? কিছু কয় না। বলেন কি মনে করে বলেন? আর আমরা কি কই? আমরা কি বলি? শিয়া, ওদের ইমানই নাই, আমরা এটা বলতেছি। কিন্তু আপনি কি জানেন আজকে এইরকম করে লিবিয়াকে ধরা হয়েছে, ইরাককে ধরা হয়েছে, আফগানিস্তানকে ধরতে গিয়ে একটু ঘামছে, ব্যাক করেছে। আপনি কি জানেন ইরানকে ধরে যদি তারা সফল হয় এর পরবর্তী ধরবে হলো পাকিস্তান। এরকম করে তাদের লক্ষ্য হচ্ছে মুসলিম শক্তিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এজন্য কুফরি শক্তি সব এক, আর এই ওদের সকল ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য একটা শক্তি যথেষ্ট, সেটা হলো মুসলমানদের ঐক্যের শক্তি। আসতেক্ষণ কেন? এই শক্তিটা আমরা লালন করব হৃদয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো? আমি প্রচণ্ড জ্বর নিয়ে, ঠান্ডা নিয়ে আমি মঞ্চে উঠেছি ওষুধ খেয়ে, মানে যে কি প্যারাসিটামল বলে তো না, প্যারাসিটামল, এটা খেয়ে ওষুধটা ট্রিট করে এরপরে মঞ্চে উঠেছি। আমাকে শেষ পর্যন্ত কষ্টকর হলেও আপনাকে থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। সবাই আমাকে সহযোগিতা করবেন তো? আমি চাচ্ছি আপনাদের উপস্থিতি দোয়া পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জেলার নাম কি? হ্যাঁ, পুরাতন কখনো হবেন না আপনারা, সবসময় নও, ঠিক আছে না? আবার ওইদিকে মাঠ আছে, একটা নওজোয়ান মাঠ আছে কি না? আছে, সব নতুন। তাহলে নওগাঁ হচ্ছে নতুন গাঁ, নতুন গ্রাম, নতুন গাঁকে নওগাঁ বলা হয়। অর্থাৎ কোনোদিন আপনার এই গাঁও কোনোদিন পুরাতন হয় না। পুরাতন গাঁ হয়েছে কোনোদিন? সবসময় নতুন। জান্নাতে যারা একবার ঢুকবে তারা কখনো পুরাতন হবে না। জান্নাতের মানুষ কোনোদিন বুড়ো হবে না, তারা সারা জীবন নতুন থাকবে, ইয়াং থাকবে, টকবগে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সবাইকে আমরা জান্নাত পেতে চাই? সবাই কি জান্নাত পেতে চাই? আচ্ছা, আমরা ছিলাম কোথায় বলেন? জান্নাতেই ছিলাম। আমাদের বাপদাদার ভিটা হলো জান্নাত। হয়তো বলবেন হুজুর এটা কি কন, ধামইরহাট? না, আমাদের মূলত বাবার ভিটা হলো জান্নাত। আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। আমাদের সম্মান কম? অনেক সম্মান। আমাদের যিনি মূল পিতা, প্রথম যে পিতা, উনি হচ্ছেন আমাদের নবী। আমাদের বাবা একজন নবী।
বহুদিন আগে এক মাহফিলে অংশগ্রহণ করতে গেছি। একজন মেহমান তারা দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন একজন পীরজাদা, অর্থাৎ তার বাবা পীর, উনিও পীর। তা আমাদেরকে একটা মেহমানখানায় বসায় দিয়েছে। উনি একটু মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আমি তার দিকে আগায় গিয়ে সালাম দিলাম। সালামের তেমন কোনো জবাব পেলাম না। বললাম, হুজুর কেমন আছেন? মানে জাস্ট একটু বিরক্তির সুরে উত্তর দিচ্ছেন। এরকম কিছু লোক আছে না? আছে, কিন্তু সালামের জবাব খুঁজে পাওয়া যায় না, এটা ঠিক না। তো আমি এক পর্যায়ে আর কি বলবো, উনি তো উত্তর দিচ্ছেন না। উনি কিছুক্ষণ পর আমাকে উল্টা প্রশ্ন করছেন। আমি তাকে বললাম, আপনি কি, আপনার পরিচয় কি? উনি বলতেছে, আমি অমক পীরজাদা। কিছুক্ষণ পর আমাকে প্রশ্ন করছে, আপনি কি, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি হলাম নবীজাদা। তো উনি আমার দিকে খুব অ্যাটেনশন হয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় আছে, ব্যাপারটা কি? তো উনি বলতেছে যে, আপনি আমার সঙ্গে এমন করে কথা বলছেন কেন? আমি তো বলতাম না, আপনি তো কথাই বলছেন না। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি তো জবাব দিচ্ছেন না ভালো করে। আপনি পীরজাদা, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হচ্ছেন পীরজাদা। আমার বাবা নবী আদম, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। কে বড়? বড় কে? বড় কে? পীরজাদা না নবীজাদা? নবীজাদার দামই তো বেশি। লাভ কি? কাবিল কি জান্নাত পাবে? বলেন, কাবিল জান্নাত পাবে? তার বাপকে আদম। বলেন, তার বাপকে আদম। হাবিল কাবিল ইতিহাস জানেন না আপনারা? ইঙ্গিত দিলেই তো বুঝে ফেলতে হবে। পৃথিবীর প্রথম মার্ডার কে করেছে বলেন? কাবিল। বলেন কে? তাহলে আপনাদের যদি কেউ প্রশ্ন করে, এটা হচ্ছে ইসলামের প্রশ্ন এগুলো, যে পৃথিবীতে প্রথম মার্ডার করেছে কোন ব্যক্তি? কে বলেন? কাকে বলেন? কাকে? হাবিলকে মার্ডার করেছে। সম্মানিত ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যত মার্ডার হবে, এই মার্ডারের অপরাধের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। যেরকম নাউজুবিল্লাহ। আর নূরে মদিনায় ওস্তাজ কোরআন শিখাবেন, যে কোরআন শিখলো, তার থেকে যে শিখলো, সর্বশেষ যে শিখেছে, তার সওয়াবটা প্রথমে যে শিখেছে তার আমলনামা পর্যন্ত জমা হবে। কি আমার কথা কি বুঝতেছেন সম্মানিত ভাইয়েরা? কিন্তু লাভটা কি? আপনি নবীজাদা হয়ে তো লাভ নাই, নবীর ছেলে হয়ে তো লাভ নাই, নবীর বাপ হয়ে তো লাভ নাই। নবীর বাপ ছিল আজর। নবীর বাপ ছিল কে? আজর। নবীর বাপ হয়ে লাভ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাত দিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার নবীর জীবনে যত ব্যক্তির সহযোগিতা আমার নবীর জীবনে পেয়েছেন, অনেক সাহাবী এমন খেদমত করার সুযোগ পান না যে খেদমতটা আবু তালেব করেছেন। আমার নবীর জীবনে এত বড় খেদমত যে মানুষটা করলেন, সেই আবু তালেব পর্যন্ত জান্নাত পাবেন না। জান্নাত না পাওয়ার মূল কারণ হলো একটাই, সেটা হলো তার মধ্যে কি নাই বলেন? ঈমানটা নাই। তাহলে এখন এ পর্যন্ত বোঝা গেল একটা মানুষের দাম সেই সময় থেকে যায় যখন তার মধ্যে কি সম্পদ থাকতে হয়? কি থাকতে হয়? ঈমান থাকতে হয়। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি না? নামাজ পড়ে না, খালি গাঁজা খায়, শীতে পড়ে থাকে। আছে না নাই বলেন তো? নামাজ পড়ে না। নাম হলো ঈমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে, নাম হলো হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে না? নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়া করবেন কি? বংশ দিয়ে করবেন কি? নাম বংশ যশ খ্যাতি কোনো কাজে আসবে না।
আল্লাহর দরবারে কাজে আসবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। একটা গুণ অর্জন করলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। একটা গুণ শুনবেন, শুনবেন সবাই। আচ্ছা, সে একটা গুণের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। সূরা মারিয়াম থেকে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা কি বলেন? মারিয়াম। এখানে কি মারিয়ামরা বসে আছেন না ঈসারা বসে আছেন? কেন বসে আছেন বলেন? ঈসা গ্রুপ না মারিয়াম গ্রুপ? হ্যাঁ, আপনারা কারা? ঈসা গ্রুপ। ঈসা মুসা। মারিয়ামরা কি এখানে না আড়ালে আছে? আড়ালে আছে। মাদের কথা শোনার দরকার আছে না নাই? আচ্ছা, যদিও সূরার নাম মারিয়াম, কিন্তু আমি ওই মহিলাকে নিয়ে কথা বলবো না। আমি বললাম যে জান্নাত তাকেই দেওয়া হবে যার মধ্যে একটা গুণ থাকবে। ওই একটা গুণটা কি, এই মহৎ গুণটা কি, আমি আস্তে আস্তে সে আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু সময় লাগবে ভাই, আমাকে দিচ্ছেন তো সময় নাকি? একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে একটা গুণ থাকবে। সূরা মারিয়ামের 61, 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربون الله أكبر الله رب العالمين বান্দা কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকাল বিকাল রিজিক রেখে দিয়েছেন, এবং সেই জান্নাতের মধ্যে সাজে বাজে কোনো কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, ও হয়তো কোনো আওয়াজ তার কানে যাবে না, বাজে কোনো শব্দ, বাজে কোনো কথা তার কানে যাবে না। ইল্লা সালামা, প্রশান্তিময় আওয়াজ তার কানকে প্রশান্তি করে দেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন, মন যা চাবে তাই পাবে, এবং এই জান্নাতটা তার জন্য বরাদ্দ হবে। আল্লাহ পাক তাকে এই জান্নাতের ওয়ারিস বানায় দিবেন, যার মধ্যে তাকওয়ার গুণটা আছে। যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে, যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে। ভয় একমাত্র ইমানদারের জীবনে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? রবের ভয় না রবের ভয়? রবের ভয়। প্রশাসনকে ভয় করব, কেউ তো মানুষ। পৃথিবীর কাউকে ভয় করব না আমরা, কোন শক্তিকে আমরা ভয় করব না আমরা, একমাত্র কার শক্তি ছাড়া? আল্লাহর শক্তি ছাড়া। কারো আইনকে আমরা মানব না। কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া কোনো আইনকে আমরা মানব না। এদেশে 18 কোটি মুসলমান, কিন্তু এদেশে আমরা কার আইন মেনে চলি? আল্লাহর আইন। আসতে কয়, আমরা কি আল্লাহর আইন মেনে চলি? আল্লাহর আইন না মানুষের আইন? মানে আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন মেনে চলি। যেটা সত্য তাই তো বলতে হবে। অথচ আল্লাহ বলতেছেন, হুকুম মানলে একমাত্র আমারই মানতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এটা আমার আল্লাহ তাআলার বক্তব্য।
সম্মানিত ভাইরা, শুরুতে আমি ইঙ্গিত কিছু দিয়েছি, ভণ্ডামি আমাদের করা যাবে না, কোনো কৌশল আমাদের করা যাবে না। জীবনের সকল জায়গায় ইসলামকে মেনে নিতে হবে। কি 1 আনা না 16 আনা? 16 আনা মেনে নিতে হবে। তো একজন বান্দা পরহেজগার হওয়ার জন্য মুত্তাকির জীবনে কিছু রূপ দেখা যাবে, কিছু রূপরেখা আমি তুলে দিতে চাচ্ছি। মুত্তাকি যার মধ্যে এই সমস্ত রূপগুলো পেলে আমরা ভাববো যে লোকটা মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ। 1 নাম্বার হলো আল্লাহকে সে না দেখেই আল্লাহকে ভয় করবে, যেরকম সুবহানাল্লাহ। না দেখে আল্লাহর সে আনুগত্য করবে। কারণ আমরা আল্লাহকে দেখতে পাই? আমরা কি আল্লাহকে দেখতে পাই? না। তবে আমরা আল্লাহকে দেখব, কোথায় গিয়ে দেখবো বলেন? আমরা আল্লাহকে দেখবো না? কোথায় দেখবেন বলেন? জান্নাতে। একটু জোরে বলেন ভাই, কোথায় দেখবো আমরা বলেন? জান্নাতে। জান্নাতে দেখার সুযোগ আছে না নাই? জান্নাতে আমরা আল্লাহ তাআলা কেমন সুন্দরভাবে দেখবো যে হাদিস আসছে পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল দেখা যাবে আমার আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে।